আমরা এখন ডালেবচাঁদে, জঙ্গলাকীর্ণ এক পাহাড়ি গ্রাম এই ডালেবচাঁদ। অনেকটা উঁচুতে আমরা উঠে এসেছি রিভার বেড থেকে। আগামীকাল আমরা যাব এই ডালেবচাঁদ থেকেও অনেক উঁচুতে একটা জায়গা আছে যার নাম পদমচেন, সেখানে আমরা যাব। সেখানে কিন্তু ঠান্ডা আরো অনেক বেশি। আপাতত আজকে রাত্রিবাস ডালেবচাঁদে। ডালেবচাঁদে ফুল সাজানো সুন্দর এক রিসর্টে আমরা আজকে রাত্রিবাস করব। ডালেবচাঁদ থেকে পদমচেন যাওয়ার পথে পড়লো একটা সুন্দর মনাস্ট্রি। এখানে মন্ত্রপুত চাকা ঘুরিয়ে মানুষ জানায় মনস্কামনা। সিকিম অঞ্চলের এইরকম বৌদ্ধ মনাস্ট্রিগুলোর পরিবেশ অতি মনোরম। এ যেন যোগ শক্তি ও আধ্যাত্মিকতার এক অদ্ভুত মেলবন্ধন। মনাস্ট্রি দেখে আমরা এগোতে শুরু করলাম পদমচেনের দিকে। তাহলে চলুন যাওয়া যাক পদমচেন। আমরা এখন পদমচেনে। এখানে যে রিসর্টটাতে আমরা আছি তার উল্টো দিকে ঘন জঙ্গলে ঘেরা বিশাল পাহাড়। এই জঙ্গল কিন্তু সাপট সংকুল। সেই পাহাড়ের মাথায় রোদ আর মেঘের ছায়া মিলে মিশে একাকার। রিসর্টের সামনে যে রাস্তাটা, সে রাস্তাটা এঁকে বেঁকে জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে। এখানে হাড় কাঁপানো ঠান্ডা, ভীষণ শীত এখানে। আর এই ঠান্ডা মনে হয় যেন হিমাঙ্কের নিচে নেমে গেছে। আমরা এখানে এক রাত ছিলাম। আজ আমরা যাব থাম্বি ভিউ পয়েন্ট দেখতে, তারপর সেখান থেকে কুপুপ লেক। গাড়ি রেডি হচ্ছে। আমরা সকালবেলা ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট করে রেডি, আর অপেক্ষা করছি গাড়ির জন্য। তারপর গাড়ি ছাড়লে আমরা আবার এগোতে শুরু করব।
আমরা এখন থাম্বি ভিউ পয়েন্টে এসেছি। এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভীষণ সুন্দর দেখা যায়। সত্যি অপূর্ব এক দৃশ্য, দেখার মতো। আর হিমালয় দর্শন যারা প্রথম করছে তাদের কাছে তো এই এক অদ্ভুত বিস্ময়। তো আমরা যখন থাম্বি ভিউ পয়েন্টে গিয়ে পৌঁছলাম তখন কিছুটা বেলা হয়েছে, আকাশে মেঘ ছিল। আমরা একটা দুশ্চিন্তার মধ্যে ছিলাম যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কিনা, কিন্তু মেঘ কেটে গিয়ে আমাদের সৌভাগ্য যে কাঞ্চনজঙ্ঘা আমাদের দেখা দিয়েছে এবং ভীষণ ভীষণ সুন্দর। তবে উচ্চতাজনিত কারণে এখানে কিন্তু একটু অক্সিজেনের অভাব বা একটু শরীর খারাপ, দমের কষ্ট, এই অসুবিধাগুলো হতে পারে। সেই জন্য প্রত্যেকটা গাড়িতে একটা অক্সিজেন ক্যান রাখা কিন্তু অত্যন্ত জরুরি। এছাড়া কর্পূর, কোকা 200 এইগুলো কিন্তু সঙ্গে রাখা ভালো। এই কোকা 200 উচ্চতাজনিত কারণে যার কষ্ট হয় তার জন্য কিন্তু এই কোকা 200 ওষুধটা খুব কার্যকর। এছাড়া ডায়ামক্স বলে একটা ওষুধ আছে, সেটাও কিন্তু এই উচ্চতাজনিত কষ্ট যাদের হয় তাদের জন্য ভীষণ কার্যকর। আমরা দু চোখ ভরে এই থাম্বি ভিউ পয়েন্ট থেকে হিমালয়কে উপভোগ করলাম। এরপর আমরা যাব হচ্ছে কুপুপ লেক দেখতে। যত উপরে উঠছি তত ঠান্ডার কামড় বাড়ছে। এক সময় এই ঠান্ডা অসহনীয় হয়ে উঠছে। গাড়ির দরজা খুললে মনে হয় যেন কয়েক লক্ষ আলপিন গায়ের মধ্যে বিঁধে গেল। ভয়ঙ্কর ঠান্ডা, ভয়ঙ্কর, মানে এতটাই ঠান্ডা। আমরা যখন কুপুপ লেকে গিয়ে পৌঁছালাম দেখলাম সেই লেকটা বরফ হয়ে জমে গেছে। তাহলেই ভাবুন যে ঠান্ডার কামড় কতটা। হিমাঙ্কের নিচে ঠান্ডা সহ্য করার মতো ক্ষমতা তো সাধারণ যারা শহরে থাকে বা উষ্ণ অঞ্চলে থাকে তাদের পক্ষে একটু অসুবিধার কারণ হয়। তো সেই কারণেই আমরা সবাই ঠান্ডায় প্রায় কুঁকড়ে গেলাম। আমরা কোনো রকমে কুপুপ লেকের ছবি তুলে আমরা গাড়ি করে আবার ব্যাক করতে লাগলাম। আমাদের অভিজ্ঞতার ঝুলি পূর্ণ, এইবার আমাদের ফেরার পালা। তাই সবারই মনটা খারাপ। দুপাশে পাহাড়, তিস্তা নদী, এই সব কিছুকে সঙ্গী করে গাড়ি এবার ছুটেছে কিন্তু পাহাড় থেকে নিচে নামার পথে। এতদিন খুব ভালোভাবে আমরা আনন্দ করে কাটালাম, কিন্তু ফিরতে তো হবেই। এছাড়া আরেকটা ব্যাপার আছে, উচ্চতাজনিত সমস্যার জন্য আমরা নাথুলা পাস আর বাবা মন্দির যেতে পারিনি, কারণ আমাদের টিমের অনেকের শরীর খারাপ হয়ে গিয়েছিল। ইনফ্যাক্ট আমার মিসেসও অসুস্থ হয়ে পড়েছিল। সেই জন্য আমরা বাবা মন্দির আর নাথুলা পাস দেখতে পারিনি। এইবার তো আমাদের ফিরতেই হবে, কিছু করার নেই, সবাইকে তার নিজের ঘরে ফিরতে হয়। মন খারাপ, কিন্তু প্রচুর অভিজ্ঞতা এবং প্রচুর ভালো লাগা, প্রচুর পাহাড়ের দৃশ্য আমরা ক্যামেরা বন্দি করে এবার ফিরতে লাগলাম। দুপাশে তিস্তা নদী, হিমালয়, জঙ্গল, পাহাড় সবকিছুকে সঙ্গে নিয়ে আস্তে আস্তে গাড়ি নেমে যাবে নিচে পাহাড় থেকে সমতলে। প্রচন্ড হাড় কাঁপানো ঠান্ডা থেকে আবার গরমের দেশে। তারপরে আমাদের শিলিগুড়ি থেকে আমরা বাসে করে কলকাতায় ফিরব। শিলিগুড়ি থেকে আমরা কালো সোনা বাস বুক করেছিলাম, সেখান থেকে আমরা বাসে করে কলকাতায় ফিরব। এইবারের মতো যাত্রা এখানেই শেষ করছি। আরো নতুন নতুন জায়গার সন্ধান আমরা করব এবং আপনাদের সঙ্গে নিয়ে সেই সব জায়গায় পৌঁছে যাব। আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন। এটা কিন্তু আমার তরফ থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রইল। আপনারা সঙ্গে থাকলে এবং সাপোর্ট করলে আমরা আরও উজ্জীবিত হই,
নতুন নতুন জায়গার সন্ধান করতে এবং সেই স্থানে গিয়ে সেই জায়গাগুলোকে ক্যামেরা বন্দি করে আপনাদের সামনে আনতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, নমস্কার।